আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। মহান আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। তিনি মানুষকে সৃষ্টির সেরা বানিয়েছেন, বলে দিয়েছেন কোন জিনিস তাদের জন্য কল্যাণকর আর কোন জিনিস তাদেরকে ধ্বংস করে দিবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৭ ধরনের গুনাহকে ধ্বংস ডেকে আনে উল্লেখ করে তা থেকে বিরত থাকার জন্য বিশেষভাবে উপদেশ দিয়েছেন। ১ নম্বর শিরিক করা। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, নিশ্চয় আল্লাহ তার সঙ্গে শরিক করা ক্ষমা করবেন না। এটা ছাড়া অন্য গুনাহ ইচ্ছা হলে ক্ষমা করবেন। আর যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শরিক করল সে মারাত্মক গুনাহে লিপ্ত হলো। ২ নম্বর জাদুটোনা করা। জাদু শেখা ও করা দুটোই গুনাহের কাজ। জাদুবিদ্যা শেখার প্রতি নিষেধাজ্ঞা আরোপ করে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, তারা ২ ফেরেশতা যাকে জাদুবিদ্যা শেখাতো তাকে বলে দিত যে, তোমরা জাদু শিখে কুফরি করো না, নিশ্চয় আমরা তোমাদের জন্য পরীক্ষা। ৩ নম্বর মানুষ হত্যা। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এ প্রসঙ্গে বলেন, আল্লাহ যার হত্যা নিষেধ করেছেন যথার্থ কারণ ছাড়া তাকে হত্যা করো না। ৪ নম্বর সুদ খাওয়া। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, হে ঈমানদারগণ, তোমরা দ্বিগুণের ওপর দ্বিগুণ সুদ খেও না এবং আল্লাহকে ভয় করো যেন তোমরা সুফল পাও। ৫ নম্বর এতিমের সম্পদ আত্মসাৎ। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, নিশ্চয় যারা অন্যায়ভাবে এতিমের সম্পদ গ্রাস করে তারা আসলে নিজেদের পেটে আগুনই ভক্ষণ করে, শীঘ্রই তারা প্রবেশ করবে জ্বলন্ত আগুনে। ৬ যুদ্ধক্ষেত্র থেকে পালানো। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, আর যে ব্যক্তি লড়াইয়ের ময়দান থেকে পিছু হটে যাবে সে আল্লাহর গজব সঙ্গে নিয়ে প্রত্যাবর্তন করবে। অবশ্য যে লড়াইয়ের কৌশল পরিবর্তন করতে কিংবা নিজ সৈন্যদের নিকট স্থান নিতে আসে সে ব্যতীত। ৭ নম্বর সতী সাধ্বী নারীকে অপবাদ দেওয়া। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, যারা সতী সাধ্বী সহজ সরল মুমিন নারীদের প্রতি ব্যভিচারের অপবাদ দেয় তারা দুনিয়া ও আখিরাতে অভিশপ্ত, তাদের জন্য রয়েছে ভয়াবহ শাস্তি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই ৭ প্রকার ধ্বংসাত্মক গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন।